হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি চাইনিজ রেসিপি এবং আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে ফুলকপির মাঞ্চুরিয়ান। এই খাবারটা খেতে যেমন টেস্টি হয়, বানানোটাও তেমনই সহজ। বাসায় কোনো মেহমান আসলে আপনি তাকে বসিয়ে রেখেই এই রেসিপিটা তৈরি করে দিতে পারবেন, কারণ খুবই অল্প সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন ভিউয়ার্স, দেখে নেই ফুলকপির মাঞ্চুরিয়ান বানাতে আমাদের কি উপকরণ লাগবে এবং কিভাবে তৈরি করা যায়। ফুলকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি পুরো আস্ত একটা ফুলকপিকে কেটে নিয়েছি। এখন ফুলকপির বড় বড় ফুলগুলোকে ছোট করে কেটে নিচ্ছি। একটি হাঁড়িতে পানি এবং লবণ দিয়ে ফুলকপিগুলোকে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করব। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। হয়ে গেছে, এখন জাস্ট স্ট্রেন করে নিব কপিগুলোকে। একটি বোলে হাফ কাপ ময়দা, 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার এবং 1 টিস্পুন মিষ্টি মরিচের গুঁড়া দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। হালকা হালকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা মিডিয়াম কনসিস্টেন্সির তৈরি হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এটা এখন সেই হালকা সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। আরেকটি বাটিতে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার এবং 2 টেবিলস্পুন পানি দিয়ে গুলিয়ে রাখছি। এই গোলানোটা আমার মাঞ্চুরিয়ান তৈরির একদম শেষ পর্যায়ে লাগবে। একটি কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি। এতে এখন ব্যাটার লাগানো কপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই কপিগুলোকে আমি 2 বার ভাজবো। প্রথমবার হালকা ভেজে নিলেই হবে। তুলে নিচ্ছি। এবার দ্বিতীয়বারের মতো কপিগুলোকে ভেজে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে কপিগুলোকে ভাজতে হবে। 2 বার ভাজার কারণ হচ্ছে এতে কপিগুলো খুবই ক্রিস্পি হয় আর মাঞ্চুরিয়ানের টেস্টটাও খুবই ভালো আসে। হালকা সোনালি ভাব আসা পর্যন্ত ভেজে নিতে হবে কপিগুলোকে। ভাজা হয়ে গেছে অলরেডি, তুলে নিচ্ছি। আরেকটি কড়াইতে 4 to 5 টেবিলস্পুন তেল দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা একদম ম্যাক্সিমাম থাকবে। এতে এখন কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা রসুন এবং কাঁচামরিচ দিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। এতে এখন একে একে 1 টেবিলস্পুন ভিনেগার, 1 টেবিলস্পুন লাইট সয়া সস, 1 টেবিলস্পুন ketchup, 1 tablespoon chili sauce, 1 tablespoon oyster sauce এবং 1 tablespoon ব্ল্যাক পেপার সস দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ব্ল্যাক পেপার সসটা না থাকে সেক্ষেত্রে ব্ল্যাক পেপার পাউডারও এখানে ব্যবহার করতে পারেন। 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। একটু কষিয়ে নিব এখন হালকা পানি দিয়ে। আপনাদের কাছে যদি সবগুলো সস না থাকে সেক্ষেত্রে শুধুমাত্র সয়া সস, কেচাপ এবং চিলি সস দিয়েও এই মাঞ্চুরিয়ানটা তৈরি করতে পারেন। এটা এখন ভেজে রাখা সেই কপিগুলো দিয়ে নেড়ে নিব জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য, এর চেয়ে বেশি প্রয়োজন নেই।
এতে এখন সেই গোলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নিলেই হবে। এখন ওপরে এখন সামান্য গ্রিন অনিয়ন দিয়ে দিলাম। হয়ে গেছে ভিউয়ার্স, দেখুন আমার ফুলকপির মাঞ্চুরিয়ান। আমার আজকের এই ফুলকপির মাঞ্চুরিয়ানের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, এবং প্রতি সপ্তাহে নতুন সব রেসিপি পাওয়ার জন্য জারাস রেসিপির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।